নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পাট শাকের ঝোল। পাট শাক বানাতে আমরা সকলেই জানি, তবে এক একজন এক এক রকমভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি পাট শাকের ঝোল। এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। এই পাট শাকটাকে ভালো করে বেছে নেব। এই পরিষ্কার পরিষ্কার পাতাগুলো নেব। যদি পোকা থাকে বা ছিদ্র ছিদ্র অনেক সময় দেখবেন পাতার মধ্যে থাকে, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন, সেগুলো পোকা লাগা পাতা। আর পরিষ্কার দেখে পাতাগুলো আমি একটা একটা করে এরকম দেখুন কেটে নিচ্ছি ডাল থেকে। আর এগুলো ভালো করে ধুয়ে আগে ভালো করে কুচিয়ে নেব, তারপর ধুয়ে নেব। এইভাবেই আমি সম্পূর্ণ পাট শাকটাকে কেটে নেব। আমি এখানে এক আটি নিয়েছি, আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিয়ে নেব। দেখুন, আর পাট শাকগুলো আমি কুচিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফেরত আসছি। এখন দেখুন আমার সম্পূর্ণ পাট শাকগুলো কোচানো হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে একটা ছিদ্রযুক্ত বাটিতে জলটা ঝরিয়ে রেখেছি। এখন আমি এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু কড়াইও করতে পারবেন। আর কচি পাট শাক হলে তো কড়াইই হয়ে যায়, কিন্তু এখন পাট শাকটা একটু বড় হয়ে যাচ্ছে, এবার এগুলো শক্ত হয়ে যাচ্ছে, তাই খুব একটা নরম নেই। যখন নতুন নতুন পাট শাক বাজারে পাওয়া যায় তখন কিন্তু খুবই কচি থাকে, তাই সেটাকে কড়াইয়েও রান্না করা যায়। কিন্তু এখন যেহেতু বেশ কিছুদিন পুরনো হয়ে গেছে, এবার শক্ত হয়ে আসছে, তাই একটা সিটি দিয়ে নিলেই ভালো হয়। তবে আপনারা চাইলে কিন্তু কড়াইও করতে পারেন। আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এবার 2 চামচ সরষের তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন, একটা তেজপাতা, একটু কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে সুন্দর একটা গন্ধ এলে তখন আমি 3-4টে রসুনকে থেঁতো করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। এই রসুন দিয়ে পাট শাক রান্না করলে কিন্তু তার স্বাদ হয় অপূর্ব। আর যদি নিরামিষ বানাতে চান, যেদিন নিরামিষ খান, যদি নিরামিষ বানাতে চান সেদিন কিন্তু একটু রসুনের বদলে এই ফোড়নগুলো দিয়েই একটু হিং দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটারও টেস্ট ভীষণই ভালো হয়। তো যারা নিরামিষ বানাবেন তারা হিং দিয়ে বানাবেন, আর যদি রসুন দিয়ে বানান তাহলে তো এইভাবে বানালেই এটার স্বাদ দারুণ লাগে। তো দেখুন রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, লালচে কালার এসে গেছে। এবার আমি সম্পূর্ণ প্রেসার কুকার থেকে দেখুন একটু দেখিয়ে দিলাম কতটা কিভাবে সেদ্ধ হয়েছে। আর খুব কম জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। হাফ কাপ জল আর সামান্য একটু লবণ দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। একটা সিটি পড়লেই কিন্তু সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, তাই একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। এবার রসুন ফোড়ন আর সব কিছু ফোড়ন দিয়ে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে সব দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু ফোটালেই রসুনের যে গন্ধটা শাকের মধ্যে মিশে যাবে, তাতে খেতে সুন্দর ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে। আর সামান্য একটু নামাবার আগে চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম খেতে ভালো লাগে বলে। তো চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। খুব সহজ রান্না, শাক যে কোনো শাকই খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন।